দেব এবং জিতকে নিয়ে আসলে কখনোই তেমন ভিডিও বানানো হয় না। বাট আমি যে কয়টা ভিডিও বানিয়েছি, আমি সবগুলো ভিডিওতেই বলেছি যে আমাদের শিশুকাল, আমাদের কৈশোর এগুলো আসলে মাতিয়ে রেখেছিলেন জিৎ এবং দেব। বিশেষ করে মহিলাদের মাঝেও, মানে যারা একদম একটু মাঝবয়সী মহিলা, তাদের মাঝেও কিন্তু দেব অনেক জনপ্রিয়। এবং প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী, এনাদের মুভি তো বয়স্ক থেকে শুরু করে এদের যখন ডিশে লাইন ছিল না, সিডি কিনে কিনে আমি দেখেছি আমার আত্মীয়স্বজন এগুলো প্লে করতে, এবং তারা হিউজ ফ্যান ছিল কলকাতার মুভির। এখন বিষয়টা হচ্ছে আমাদের এই যখন ইউটিউবটা ছিল না বা সোশ্যাল মিডিয়া ছিল না, তখন আমরা কলকাতার মুভিকে ভালোবাসতাম বাংলা মুভি হিসেবে। আমরা কিন্তু এত জাতপাত এত কিছু হিসাব করতাম না যে ওরা ইন্ডিয়ান, ওটা ইন্ডিয়ান বাংলা ফিল্ম। মানে তখনকার মানুষগুলো না খুব সরল ছিল, এত কিছু মাথায় নিত না যে আচ্ছা ওটা তো কলকাতার মুভি, ওটা কেন আমি দেখব। এখন কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি মাথায় নেওয়া হয়। দেখেন বাংলাদেশের কতগুলো মুভি ইন্ডিয়াতে গেল, ওইভাবে কিন্তু হাইপ তুলতে পারলো না। একটা সময় কিন্তু ইন্ডিয়ান পরিচালকরা ম্যাক্সিমাম মুভি হচ্ছে বাংলাদেশের মুভি থেকে ইন্সপায়ারেশন নিয়ে বানাতো, হুবহু কপি করে দিত। অনেক আগে থেকেই কিন্তু তাদের দেশের অভিনেতা অভিনেত্রী আমাদের দেশে কাজ করতো, আমাদের দেশের অভিনেতারাও তাদের দেশে গিয়ে কাজ করতো। এটা কিন্তু নতুন কিছু না। তখনকার দিনে সম্প্রীতিটা, বন্ধনটা অনেক অটুট ছিল, মজবুত ছিল। কিন্তু ইদানিং এগুলো কি হচ্ছে, কেউ দেবজিৎকে বড় করতে গিয়ে শাকিব খানকে ছোট করছে, কেউ শাকিব খানকে বড় করতে গিয়ে দেবজিৎকে ছোট করছে। এটা আসলে মোটেই কাম্য না। আমাদের বিশেষ করে একটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু দেবের গান মুখস্থ ছিল, তারপরে জিতের গান মুখস্থ ছিল। বিশেষ করে দেবের জন্য তো একটা আলাদা রকম ক্রেজ ছিল যখন আমরা স্কুলে পড়তাম। রিমঝিম ধারাতে, তারপরে খোকা বাবু যায়, লাল জুতো পায়, তারপরে আই লাভ ইউ লাভ ইউ, মানে কতগুলো মুভির কথা বলবো আসলে। তো চ্যালেঞ্জ, নিবিনা সালা, তো এগুলো আমরা ছোটকাল থেকে দেখে দেখেই বড় হয়েছে। হয়তো দেব এবং জিৎ এখনকার এখনকার সময় আসলে ওরকম ফর্মে নাই বিধায় এই জেনারেশন, মানে যারা আমাদের থেকে আরেকটু জুনিয়র, তারা আসলে দেব এবং জিতের সাথে ওইভাবে পরিচিত হতে পারছে না। তারা পরিচিত হচ্ছে শাকিব খানের সাথে। এখন শাকিব খানের যে বিষয়টা, সে হচ্ছে গত ২৪ বছর ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে সার্ভ করে যাচ্ছে, যেটা কিন্তু দেব এবং জিৎ যাচ্ছেন না। এটা আপনারাও জানেন, আমরাও জানি। শাকিব খান ফিল্মে এসেছেন ১৯৯৯ সালে, এখন পর্যন্ত তিনি একই ফ্লতে, মানে মোটামুটি ২০০৬-এর পর থেকে সে একই ফ্লতে কিন্তু কাজ করে যাচ্ছে এবং জনপ্রিয়তা ধরে যাচ্ছে রেখেছেন, এবং তার প্রায় প্রত্যেকটা ৮০-৯০% মুভি কিন্তু হিট, ব্যবসায়িকভাবে সফল, যেটা অনেক নায়ক নায়িকাদের ক্ষেত্রে খুবই রেয়ার একটা বিষয়। দেব সম্ভবত ২০০৮-এ বা ২০০৫-এ বা ২০০০, আমি আমি জানি না আসলে ওনার ব্যাপারে অতটা, হয়তো ওই টাইমটাতেই ওনার ক্রেজটা অনেক বেশি ছিল। এরপরে কিন্তু আস্তে আস্তে বিশেষ করে সোনার পাহাড় না যেন চাঁদের পাহাড়, এটার পরে কিন্তু ওনাদের জনপ্রিয়তা বা ওনাদের মুভির ক্রেজটা কিন্তু কমতে থাকে। ওনারা অন্য অ্যাঙ্গেলের মুভি বানাতে, মানে মুভি নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটার জন্য অবশ্য আমি সবসময় বলি যে আমাদের ইন্ডাস্ট্রি যে এখন এতটা ভঙ্গুর বা নুয়ে পড়েছে, এটার জন্য মেন যে রিজন সেটা হচ্ছে রাহান রাফির মতো ডিরেক্টর খুব রেয়ার, মালেক আফসারির মতো ডিরেক্টর রেয়ার, ডিরেক্টরের অনেক অভাব, যেটা একটা টাইমে ছিল না। আর তখনকার সময় তো ইন্টারনেট অ্যাভেলেবল ছিল না, শুধু বাংলা সিনেমাই আমরা দেখতাম। এখন তো ইন্টারনেটের কারণে আমরা বিভিন্ন দেশের মুভি দেখতে পাচ্ছি, মানুষ অনেক বেশি এডুকেটেড হচ্ছে, তাদের ইংলিশ জ্ঞান অনেক বেশি, যে কারণে তারা এখন হলিউডের প্রতিও আকৃষ্ট হচ্ছে। সাবটাইটেল আছে সবার হাতে হাতে, এখন অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, যে কারণে তারা বহির্বিশ্বের মুভির সাথে অনেক বেশি পরিচিত হচ্ছে। এখন হয়তো অনেকে বাংলা মুভি ওভাবে দেখেও না। একই সুপারস্টার শাকিব খানই কিন্তু মোটামুটি একটু এই নিভু নিভু জ্বলতে থাকা ইন্ডাস্ট্রিটাকে বলতে গেলে জ্বালিয়ে রেখেছেন একা হাতেই। এখন আমি কখনোই এটা আশা করব না। আমি দেখেছি কলকাতার কিছু ইউটিউবাররা, মানে হয়তো আমাদের কোনো ইউটিউবারের কথায় আপনারা কষ্ট পেয়েছেন।
এখন সেই কষ্ট পাওয়ার কারণে আপনারা তো শাকিব খানকে ছোট করে কথা বলতে পারেন না। শাকিব খান তো আপনাদেরকে কিছু করেনি, করেছে? বা আমরাও তো পারি না দেব এবং জিৎকে ছোট করে কথা বলতে কোনো একটা ইউটিউবারের কারণে। কারণ তারা তো আমাদেরকে কোনো ক্ষতি করেনি, বরং তারা পরিশ্রম করে যাচ্ছেন বিগত এতগুলো বছর আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানে তারা এগিয়ে রেখেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, এবং আমাদেরকে এত কষ্ট করে তারা বিনোদন দিয়ে যাচ্ছেন, এত সুন্দর সুন্দর মুভি গান উপহার দিচ্ছেন। আমরা তো তাদের প্রতি কৃতজ্ঞ। দেব বলেন, জিৎ বলেন, জিৎ এবং কোয়েলের জুটি, এটা তো খুবই ফেমাস একটা জুটি, আনবিটেবল একটা জুটি। তারপরে মানে জিতের সাথী মুভির যে গানগুলো, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এগুলো বাংলাদেশের কে না শুনেছে? প্রায় প্রত্যেকেই এই গানটা মনে হয় সবারই শোনা। তেমনি শাকিব খানও এখন মোটামুটি ইউটিউবের কল্যাণই হোক, ইন্ডিয়ান দর্শকদের কাছে খুবই পরিচিত। এখন পরিচিত বিধায় কিন্তু তারাও আসলে শাকিব খানের যে কোনো নিউজ শুনতে আগ্রহী, বা তারাও তাদের চ্যানেলে বলতে আগ্রহী। বেশ আগ্রহ সহকারে তারা শাকিব খানকে সম্মান রেখে কিন্তু কথা বলে। এখন জাস্ট আমি একজন ইউটিউবার, আমি হয়তো শাকিব খানের অনেক ভক্ত, সে কারণে আমি হয়তো আবেগের বশে বা হয়তো ক্রেজ রাখতে, মানুষ তো ভাই, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ভুল তো মানুষেরই হয়, এই কারণে হয়তো একটা কথা বলে ফেললাম। এখন আমার কারণে তো আমি, আপনারা দেবকেও ছোট করতে পারেন না, জিতকেও না, বা শাকিব খানকেও না। আমি চাই আমাদের এই মেল বন্ধনটা অটুট থাকুক। আমরাও আপনাদের ভিডিও দেখি, আপনারাও আমাদেরকে অনেক সাপোর্ট করেন, এটা বোঝাই যায়। আমরা আপনাদের দেশের গান শুনি, আপনারাও আমাদের দেশের গান শোনেন। আমার কথা হচ্ছে এই ধরনের কন্ট্রোভার্সিগুলো থেকে বিরত থাকা উচিত, এবং সবাইকে আমি বলবো যে একটু সমীহ করে, একে অন্যকে একটু সমীহ করে ভিডিও বানালে আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হয়। ধন্যবাদ।